আমি যে কথাগুলো বলতেছিলাম গো, লূত আলাইহিস সালামের বিবি তৎকালীন জামানায় পুরুষে পুরুষে জিনা, নারীতে নারীতে জিনা। লূত আলাইহিস সালাম ইসলামের দাওয়াত দিতেন, আর গোপনে গোপনে বিবি বাইলার ব্যভিচারে লিপ্ত হয়ে যেতেন। নারীতে নারীতে ব্যভিচার হতো, পুরুষে পুরুষে ব্যভিচার হতো। এমন দুষ্ট নারী ছিল তৎকালীন জামানায়। আমার আল্লাহ তাআলা সইতে পারে নাই, জিবরিলকে পাঠায় দিয়েছে, জিবরিল যাও আমার লূতকে বলো এই সাদাম শহর থেকে, এই গ্রাম থেকে, এলাকা থেকে যেন সরে যায়, এই মহল্লা থেকে যেন অন্য মহল্লে চলে যায়, কারণ আমি আল্লাহ ওদের উপরে গজব দেয়া দিব। এত পরিমাণ পাপ হয়, এত পরিমাণ হয়, গজব হয়। আল্লাহ কিছুদিন আগে গত বছরে কত করোনা ভাইরাস দিয়ে কত মানুষের মারলো, এরপরও আমাদের লজ্জা নাই, আমাদের ভয় নাই। এখনো ডেঙ্গু দিয়া সাইজ করতেছে প্রতিনিয়ত। মুসলমান প্রতিদিন 200-400 মানুষ মারা যায় ডেঙ্গু রোগে। না এত গজব দিয়া পারো, এরপরে এইচ দিয়া মানুষকে শেষ করে দেয়, তারপরেও মানুষের ভয় নাই। আল্লাহর আদালতে তো জবাব দিতেই হবে। আল্লাহ দুনিয়ার মধ্যে গজব দেয়, তারপরও কেন ভয় নাই রে মুসলমান? শুনে নাও আমার বাবারা, একটু দিলের কান্দা লাগায় শুনে নাও। এবার লূত আলাইহিস সালামকে আমার আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দেখায়, যাও ফেরেশতা লূত আলাইহিস সালামের ঘরের মধ্যে 3 জন ফেরেশতা আসলেন। কয়জন? 3 জন বা 4 জন পুরুষ ফেরেশতা পাঠিয়ে দিলেন আমার আল্লাহ। লূত আলাইহিস সালামের বিবি বাইলার গোপনে যায় মানুষকে বলে, তোমরা শোনো, লূত তো জিনার বিরুদ্ধে ওয়াজ করে, এই সমাগমের উপরে ওয়াজ করে, কিন্তু লূত তো রাতের অন্ধকারে সুন্দর সুন্দর যুবক নিয়ে অন্যায় কাজ করে। তোমরা যদি প্রমাণ চাও সকাল বেলা যাবা। এবার সবাই মিলে চলে আসলেন লূত আলাইহিস সালামের বাড়ির মধ্যে। আয়া বলে, এ আল্লাহর নবী লূত, তুমি আল্লাহর নবী বইলা দাবি করো, তুমি দুনিয়ার মধ্যে বুজুর্গ পানা দেখাও গো, অথচ তোমার ঘরের মধ্যে সুন্দর হ্যান্ডসাম যুবক আছে, তাদেরকে বার করে দাও, আমরা তাদের সঙ্গে জিনা করব, আমরা অন্যায় করব, তাদের সঙ্গে মিলব। লূত বলে, না, ওরা আমার মেহমান, ওদের সঙ্গে অন্যায় করো না। এরে ফেরেশতারা কয়, হুজুর আপনার ভয় নাই, আমরা কোনো মানুষ নয়, কারণ আপনার ঘরের ভিতর আল্লাহ আমাদের পাঠাইছে ওদের সাইজ করার জন্য। আমরা ফেরেশতা, আপনি আপনার কওমের লোকদেরকে নিয়ে, আপনার ঘরের বিবি হলো বড় শত্রু, উনি হলো জিনাকারী নবী গো, তবু আপনার বিবি বইলা আল্লাহ তারে ক্ষমা করে দিবে। যদি ভুল বুঝে যদি তওবা করে আপনার পিছে যায়, তাহলে আল্লাহ তারে ক্ষমা করে দিবে। আপনার কওমের লোকদেরকে নিয়ে এই শহর থেকে অন্য শহরে চলে যান। আমার আল্লাহর নবী লূত আলাইহিস সালাম ইলহাম করে দিল, এ আমার কওমের লোকেরা, তোমরা যদি বাঁচতে চাও সন্ধ্যা লাগার আগেই পাহাড় ছেড়ে অন্য পাহাড়ে চলো, কারণ আল্লাহ পাক গজব দিয়া দিবে। লূত আলাইহিস সালাম যখন লোকজন নিয়ে রওনা হয়ে গেলেন, লূত আলাইহিস সালামের বিবি বাইলার সঙ্গে সঙ্গে ছিলেন। এর উত্তর পশ্চিম দিক থেকে বিশাল ভয়ঙ্কর মেঘ, ঝড় তুফান, কালো বৃষ্টি, মুসলমান পাথরের বৃষ্টি, বড় বড় পাথরের গজবালা বৃষ্টি শুরু হয়ে গেল, বিশাল ঝড় তুফান শুরু হয়ে গেল, অন্ধকার নেমে আসলো। লূত আলাইহিস সালামের বিবি এদিকে বাইলার স্বামীর সাথে চলতেছিলেন। লূত আলাইহিস সালাম কয়, আমার কওমের লোকেরা, তোমরা কেউ পিছনের দিকে তাকাইবা না, যে পিছনের দিকে তাকাইবা সে পাথর হয়ে যাবে। কিন্তু লূতের বিবি বাইলার পিছনের দিকে তাকাইলেন, তাকানোর সঙ্গে সঙ্গে এই জিনাকারী মহিলা আমার আল্লাহ সঙ্গে সঙ্গে তার পাথর বানায়া দিছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। লূত আলাইহিস সালাম ডাকতে বলে, আমার সফর সঙ্গীরা শোনো, আমার বিবি পাথর হয়ে গেছে, গজবের মধ্যে পড়েছে, তোমরা পিছনের দিকে তাকায়ও না, তাড়াতাড়ি এই এলাকা ছাড়ো। এর মুসলমান শুনে নাও, ওই আল্লাহর নবী লূত আলাইহিস সালামের সঙ্গে যারা গিয়েছিল তারাই বিপদ থেকে বেঁচে গিয়েছিল। আর লূতের বিবি মুসলমান বাইলা কিয়ামত পর্যন্ত সাদম শহরের মধ্যে পাথরের মূর্তি হয়ে দাঁড়ায় আছে, কিয়ামত পর্যন্ত এই পাথরের মধ্যে দাঁড়ায় থাকবে। আমার আল্লাহ এই গজব দিয়েছেন লূত আলাইহিস সালামের উপরে, ওই এলাকার মধ্যে সমস্ত মানুষগুলোকে শেষ করে দিয়েছে এই বড় বড় শিলা বৃষ্টি হইয়া। এ মুসলমান শুনে না, আজ 3 বছর আগে কুষ্টিয়ার জমিনে শিলা বৃষ্টি হয়েছিল, এত বড় বড় পাথর, শত শত পাখি, পশু পাখি মারা গিয়েছিল। আশ্চর্য হয়ে গেছিলাম, আমি দেখতে গিয়েছিলাম, এক একটা শিলা 20 কেজি 10 কেজি ওজনের এক একটা শিলা পড়েছিল। ওই
ওই জমিনের মধ্যে এত গজব, বিল্ডিং পর্যন্ত ভেঙে গিয়েছিল, কোটা ছিদ্রা হয়ে গিয়েছিল। আমার আল্লাহ এত গজব দিয়েছে, তারপরেও কেন আমাদের ভয় নাই? আমাদের মরণের চিন্তা নাই, কবরের ভয় নাই। যে বান্দার ভিতরে কবরের ভয় আছে, মরণের চিন্তা আছে, অন্যায় করতে পারে না, জুলুম করতে পারে না, ব্যভিচার করতে পারে না, সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না। আল্লাহ ওই লূত আলাইহিস সালামের বিবিকে আমার আল্লাহ সাইজ করে দিয়েছিল। 2 নাম্বার দুষ্ট মহিলা, পাপিষ্ট মহিলা হলো মুসলমান আবু সুফিয়ানের বিবি, মুসলমান উম্মে জামিল। উম্মে জামিল নিকৃষ্ট মহিলা। উনি ছিল এত মুখ খারাপ, এত গালি দিত গো, আমার নবীর পথের মধ্যে কাঁটা দিয়ে রাখতো, নবীকে গালি দিত। উম্মে জামিল এত বড় খারাপ মহিলা ছিল, আমার নবীরে অনেক কষ্ট দিয়েছে। মোল্লা নাসিরউদ্দিন, আগে বললাম তাকে সবাই জানতো সে বলদ, সে বুকা, তার মতো বুকা নাই। কারণ মোল্লা নাসিরউদ্দিন খালি ফেল ফেলে কাঁদতেন, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেন, কাঁদতেন আর বলতেন, আল্লাহ আপনার কাঠ গড়ায় আমার দাঁড়া করেন না, আল্লাহ আমার কাঠ গড়ায় দাঁড়া করেন না। কিন্তু সে শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফাতের ইলম অর্জন করেছিল, ইলমে হুজুরি, ইলমে হুসুলি। এ মুসলমান, শুধু তাই নয়, তাসাউফের জ্ঞান যেটা ছিল, এই ভান্ডারও তার মধ্যে ছিল। সব জ্ঞানের অধিকারী আল্লাহ তারে দান করেছিল। সুবহানাল্লাহ। এই জন্য তো সে এত বিনয় ছিলেন, এত নিয়ম কি ছিল, নমনীয় ছিল। আখলাক চরিত্র রাসূলুল্লাহর বাইনাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র। এই চরিত্র গুণে গুণান্বিত ছিলেন মোল্লা নাসিরউদ্দিন। উনি দেখেন ইহুদি, অনেক সম্পদ, যায় বললেন ইহুদি রে, আল্লাহ তোমাকে অনেক সম্পদের মালিক বানাইছে, অথচ তুমি যাকাত দাও না। প্রতিবেশী মানুষগুলো অনাহারে আছে, অনেক কষ্টের মধ্যে আছে, তাদেরকে তুমি কিছু যাকাত দাও, কিছু দান ধ্যান করো। ইহুদি বলে, আমার সম্পদ আমি কাউকে দিব না। কাকে দিব কি দিব না আপনার মতো মোল্লার কাছে জিগাইতে হবে না। আপনি কিসের জন্য আমার কাছে আসছেন? এই সম্পদ আপনি গরিব মানুষ, আপনাকে কিছু দান করে না, এই জন্য আপনার ধৈর্য ইকে হয় না। পরশ্রুতি কাতর একজনের ভালো আপনি একজন দেখতে পারেন না। বাংলায় বলা হয় পরশ্রুতি কাতর, একজনের ভালো আর একজন দেখতে পারেন না। এখন আল্লাহ আমাকে সম্পদ দিছে, আপনার সহ্য হয় না, আপনি এসেছেন দান ধ্যান করার জন্য, ওয়াজ করতে আমার কাছে। আমার এই ধন সম্পদ আমি কিচ্ছু দান করব না, সব আমার। এই তুর্কির নাসিরউদ্দিন চোখের পানি ছেড়ে বলে, আল্লাহ এই জালিমকে তুমি এত সম্পদের মালিক বানাইলা, কিন্তু প্রতিবেশী না খেয়ে থাকে, অনাহারে থাকে, তাদেরকে কিছু দান করে না। ও দুনিয়ার মুসলমান, শোনে নাও, মোল্লা নাসিরউদ্দিন যায় নামাজ বিছায়, ওনার বাড়ির সামনে বসে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহরে কয়, আল্লাহ আজকে তুমি যদি আমাকে 1000 স্বর্ণের দিনার না দাও, তোমার দরবার থেকে হাত আর নামাইব না। 1000 স্বর্ণের দিনার আমাকে দিতে হবে। 1000 একটা যদি কম দাও নেব না, 2টা কম দিলেও নেব না, আমাকে 1000 দিনার দিতে হইব, স্বর্ণের দিনার। এটা দিয়ে আমি মানুষকে দান ধ্যান করব রে আল্লাহ। ইহুদি কানে শুনতে পাইলেন, ইহুদি কানে শুনে চিন্তা করে, আজ করে ইমামতি ছুটবো, ইমানদার ছুটবো, ওদের আল্লাহর কাছে চাইলে জীবনও তো আল্লাহ দিবে না, ওরে একটু পরীক্ষা করব। ভিতর থেকে ইহুদি আবাদমান 998টি দিনার একটা পাতিলের মধ্যে বা একটা ইসের মধ্যে আনিয়া মোল্লা নাসিরউদ্দিনের পাশে রেখে দিলেন। সুবহানাল্লাহ। মোল্লা নাসিরউদ্দিন দোয়া শেষ করলেন, আমিন। দোয়া শেষ করে টুকরাটা দেখতে পাইলেন, দেখে গুনে গুনে দেখে 2টা দিনার কম। কয়টা? 2টা দিনার কম, স্বর্ণের 2টা দিনার কম। নাসিরউদ্দিন বলে, আল্লাহ তোমার দরবারে শুকরিয়া, তুমি 2টা কম দিছো তো কোনো ব্যাপার না, 2টা কম দিছো কোনো ব্যাপার না, আবার তুমি দিও। এখনকার মতো আমি এ করা নিয়ে খুশি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ
তুমি 2টা দিনার কম দিছো, কোনো কষ্ট নাই, এটা তুমি আরেক সময় দিয়ে দিও, আমি এগুলো নিয়েই খুশি। ইহুদি বলে, নাসিরউদ্দিন বসো, এই দিনার গুলো তোমার আল্লাহ দেই না, এই দিনার গুলো আমার। তোমার আল্লাহ কই থেকে দিবে? তুমি তো আল্লাহর কাছে চাইলা, দেখলাম ঘন্টা ধরে মোনাজাতে পড়ে আছো, কেউ তো দিল না। আমি তোমাকে পরীক্ষা করার জন্য, তুমি বাটপার, তোমার ভিতরে কোনো চাহিদা আছে কি, তোমার ভিতরে লোভ আছে কি না? কারণ আমি সম্পদের পাহাড় করেছি, এইটা দেখে তোমার লোভ হয়েছে নাকি দেখেনি। আমার এই সম্পদ দেখে তুমি শুনবো, আমারে দান করতে বলো। এখন তুমি কেমন মানুষ, লোভী মানুষ। আমার দিনার গুলো, এই দিনার তো 998টা দিনারই হলো আমার, এটা তুমি নাও কেন? 2টা দিনার আমার কম দিয়েছি তোমাকে পরীক্ষা করার জন্য। তুমি নিজে বলছো একটা দিনার কম হলে নিবা না, 2টা দিনার কম দিছি, এখন তো টুপলা ধরে নিয়ে যাও। ঘটনাটা কি? ইহুদিরা চিন্তা করছে 2টা কমলি তার নিবেন না, ওরা পরীক্ষা করি না। কথা বলছেন, ইহুদি চালাকি করছে। মোল্লা নাসিরউদ্দিন বলে, ভাই এ দিনার আমার আল্লাহ দিছে। কে দিছে? এই স্বর্ণের দিনার আমার কে দিছে? আমার আল্লাহ দিছে। ইহুদি কয় না, এটা আমার দিনার, আমি দিছি। দুজনের ভিতরে কথা কাটাকাটি শুরু হলো। ইহুদি কয়, আমি কাজীর দরবারে নালিশ দিব। মোল্লা নাসিরউদ্দিন বলে, যান আপনার কাজীর কাছে চলে যান, কাজীর দরবারে নালিশ দেন, দে কি হয়, আমার কি বিচার করে। দিনার গুলো আল্লাহ দিছে। কাজীর কাছে চলে গেলেন, যায় বলে, কাজী সাহেব, আপনারা যারে যুগশ্রেষ্ঠ কামেল ভাবেন, একটু ভালো মানুষ ভাবেন, ভালো ভদ্র মানুষ, এত বড় বাটপার আগে জানতাম না। উনি আমার বাড়ির সামনে যাই নামাজ বয়া দোয়া করতেছে, বয়া নামাজ পড়ে, আল্লাহ তুমি 1000 দিনার দাও, 1000 দিনার দাও। দেখলাম ঘন্টা ভরে মুনাজাতে পড়ে আছে, একটা দিনারও কেউ দিচ্ছে না, ওনার আল্লাহ দেয় নাই। ওনাকে আমি পরীক্ষা করার জন্য আমি 1000 দিনার থেকে 2টা দিনার কম দিয়া সামনে রেখে দিয়েছিলাম একটা ব্যাগের মধ্যে। উনি আমার এই দিনার গুলো নিয়ে আসছে, গুইনা ওই দিনার গুলো আমার। আপনি তাড়াতাড়ি বিচার করেন, আপনার দরবারে আমি হাজির হয়েছি। কাজী বলে, দেখো তারে তাড়াতাড়ি আমার কদমে নিয়ে আসো। চলে আসলেন ইহুদি, এসে বলে, ও মোল্লা নাসিরউদ্দিন, চলো কাজীর দরবারে, কাজীর দরবারে বিচার হবে, তোমাকে নিয়ে যেতে বলেছে। সুবহানাল্লাহ বলেন না? নাসিরউদ্দিন বলে, আমার গায়ে তো কোনো কাপড় নাই, আমি গরিব মানুষ, সিরাজুক্ত কাপড়, সিরাজুক্ত কাপড়, এই কাপড় গায়ে দিয়ে কাজীর দরবারে কেমনে যাব? কাজী হলো বিশাল দামি মানুষ, এলাকার মহল্লার বড় দামি মানুষ। এই কাজীর দরবারে যেতে হলে আমার তো কোনো পোশাক নাই, তুমি যদি দয়া করে একটা পোশাক দিতে, তাহলে আমি পোশাকটা পরে যাইতাম। ইহুদি কয়, আমার দামি একটা পোশাক আছে, ওইটা দিলাম, এটা পরো। এবার মোল্লা নাসিরউদ্দিন জামাটা গায়ের মধ্যে দিলেন। লম্বা আলোচনা আমি বেশি যাব না, কৃপণদের কথা একটু বুঝাইতে যাইয়া কথাগুলো বলে যায়, একটু ভালো করে শুনে নেন। মোল্লা নাসিরউদ্দিন কয়, পোশাকটা পায় বলে, ভাই আমি হাঁটতে পারি না, চলতে পারি না, যদি একটা ঘোড়ার ব্যবস্থা করে দিতেন, ওই ঘোড়ায় চড়িয়ে আমি যাইতাম কাজীর দরবারে। আপনার তো অনেক ঘোড়া আছে, একটা ঘোড়া দেন, এই ঘোড়ায় চড়ে কাজীর দরবারে যাব। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, গভীর মনোযোগ। ইহুদি যখন চলে গেলেন, ইহুদি যাবার পর মোল্লা নাসিরউদ্দিন ডাকতে বলে, হুজুর, ওই সত্তার কসম করে বলি, ওই সত্তার কসম করে বলি, এই দিনারও আমার নয়, জামাও আমার নয়, ঘোড়াটাও আমার নয়, সবই ইহুদির কথা ঠিক আছে, কিন্তু ইহুদি আল্লাহর ভয় নাই তার অন্তরের ভিতরে, এমন কৃপণতা করে, দুনিয়ার মতো দান ধ্যান করে না। অসহায় মানুষগুলো কষ্টের মধ্যে আছে, এর মাধ্যমে আমি ওনার থেকে দিনার গুলো আনছি। হে কাজী সাহেব, এর জন্য যদি বিয়াদবি হয় আমারে ক্ষমা করে দিবে। কাজী ডাকতে বলে, মোল্লা নাসিরউদ্দিন, তুমি তো প্রকৃত আল্লাহর গোলাম, তুমি তো প্রকৃত আল্লাহর মাহবুব বান্দা, তুমি তো প্রকৃত ঈমানদার, যে নিজের জন্য নয়, নিজের অন্য ভাইদের জন্য, মুমিনের জন্য, যার অন্তর কাঁদে সেই তো ঈমানদার, যার হৃদয়ের ভিতরে অন্য ভাইয়ের জন্য বাসনা জাগে, নিজে কষ্টে থেকে অন্যের জন্য ভাবে,
নিজে দুঃখে থাকে, অন্যের জন্য অনাহারের চিন্তা করে, এই তো প্রকৃত ঈমানদার। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এখন এই আয়াতের তাফসীর যদি করো রাত শেষ হয়ে যাবে। মুসলমান শুনে পুরোপুরি মুসলমানদের কবরে কি করো না, ইসলামের মধ্যে প্রবেশ করো পুরোপুরি। কারা? ঈমানদাররা। কারা ঢুকবে? ঈমানদাররা পুরোপুরি ভাবে ইসলামের মধ্যে ঢুকবে। ইসলামের আবিধানিক শাব্দিক অর্থ হলো 80 থেকে 82টা। ইসলাম মানে নিজে না খেয়ে খাওয়ানো, ইসলাম মানে নিজে না গম পাড়ানো, ইসলাম মানে নিজে না কষ্টেতে কোনের সুখে রাখা, ইসলাম মানে একত্ববাদ, ইসলাম মানে শান্তি, ইসলাম মানে নারীর সতীত্ব পাহারা দাও, ইসলাম মানে মুসলমান নিজে দুঃখেতে কোনের সুখে রাখো। আজকে যে আপনার এলাকায় ইসলামের বিধান যদি মানে, একটা মানুষ না খায়া মরতে পারে না, একটা মানুষ দুঃখে থাকতে পারে না, একটা মানুষ অভাবের মধ্যে থাকতে পারে না। আসলে আমরা মুসলমান, মুখে মুখে যেটা বলি অন্তরে আর একটা করি। আজকে বাড়ি করো না, ঘর করো না, নিজে মুখ দিয়ে বলি নিজের বাড়ি আছে ঢাকার শহরে 3-4টা, নিজের গাড়ি আছে 4-5টা। এই চলে আমাদের চরিত্র, এই হলো ক্যারেক্টার। একবারও চিন্তা করি না দুনিয়া থেকে চলে যেতে হবে, এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এই চিন্তা যদি কোনো মানুষের ভিতরে থাকতো, এই দুনিয়ার মোকাফেকি কোনোদিন হতো না। আমার আল্লাহর গোলামির জন্য পাগল হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? এই জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। সেই দেশটার নাম হলো কবর। সেই দেশটার নাম কি? কবর। এই জন্য আমি প্রথমেই বলতেছিলাম, রাসূল বলে লা ইয়ামুত। 1 নাম্বার হলো মানুষের মরণ, 2 নাম্বার হলো মুসলমান কবর, 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান। 1 নাম্বার বিপদ যদি হয় মরণ। এই মরণের কথা বলতে যায় আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম্বার শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যায় বললেন, দুনিয়ার মানুষ শোনো, কোন মানুষের যখন সাধারণ মৃত্যু হয়, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণের মরিচ লাগায়া দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন অনেকেই মরণকালে পায়খানা করে দেয় রে। এই পৃথিবীর মধ্যে মুসলমান শোনে না, মরণের সময় অনেকে প্রসাব করে দাও, মরণের সময় অনেকে মুসলমান শোনো, অনেকের জিহ্বা বাইর হয়ে যায়, অনেকের মুসলমান চোখ দুটি বড় বড় হয়ে যায়। তাদের মৃত্যুটা কত কঠিন হয়। সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, কঠিন মৃত্যুটা কত কঠিন। এই মরণের পেয়ালা পান করতে হবে রে মুসলমান। এই পৃথিবীর ইতিহাসে 3 জন নিকৃষ্ট মহিলা, ওয়াজ করতে হবে অনেক দিকে, একটু আগায় আস্তে আস্তে আমরা আলোচনায় যাই। পৃথিবীর ইতিহাসে 3 জন পাপিষ্ঠ নারীর ইতিহাসটা আগে জেনে আসি। পৃথিবীর মধ্যে এমন পৃথিবীর 3 জন নারীর নাম যারা বলেছেন, তারা 2 জন ছিল নবীদের বিবি। মুসলমান শুনে নেন, এই নামগুলো শুনলে আপনাদের কলিজার মধ্যে দাগ কাটবে রে মুসলমান। এই দাগগুলো পৃথিবীর 3 জন ভয়ঙ্কর নারী, পাপিষ্ঠ নারী। আজকে আমার অনেক মা বোনেরা আসছো, আলোচনার মধ্যে শুনে নাও। তার মধ্যে 3 জন নারীর প্রথম নারী হলো হযরত লূত আলাইহিস সালামের বিবি, যার নাম ছিল বাইলর। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। লূত আলাইহিস সালাম ছিল আল্লাহর পয়গম্বর। আমার দেশে এমন সংসার আছে, স্বামী বড় নামাজি, বিবি বড় বেপরদা। কথা বলেন আছে কিনা?
অনেক স্বামী দেখা যায় মাথা থেকে টুপি খোলে না, অনেক স্বামী দেখা যায় সালাতের জন্য পাগল, দান করার জন্য পাগল, আল্লাহর জিকিরের জন্য পাগল। বিবি থাকে বেপরদায় থাকতে চায়, পাতলা কাপড় গায়ে দিতে চায়, বিবি তার ডাক দেওয়া শোনে না। বাবু, পৃথিবীর মধ্যে অধিকাংশ নারীগুলো জাহান্নামে যাবে, স্বামীর লানতকারী মহিলারা কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবে। যেহেতু আমাকে অনেক লম্বা আলোচনা দিছেন, আপনার একটু খেয়াল করা লাগবে, কই থেকে কই চলে যায় আলোচনা খেয়াল করা লাগবে। সব একদিক পড়ে গেলে একঘেয়েমি আলোচনা হয়ে যাবে রে মুসলমান। এই জন্য আমিও চিন্তা করব চারিদিক সব যুবক বৃদ্ধ সবাই রে কিছু বোঝানোর জন্য। এই পৃথিবীর মধ্যে একজন নবী, বনী ইসরাইলদের মধ্যে একজন শ্রেষ্ঠ নবী ছিলেন, তার নাম ছিল হযরত লূত আলাইহিস সালাম। তার বিবি ছিল জিনাকারিনী, তিনি এমন জিনা করতেন, ব্যভিচার করতেন, পুরুষে পুরুষে জিনা হতো, নারীতে নারীতে জিনা হতো। এই লূত আলাইহিস সালামের বিবির নাম কি? বাইলার। মুখস্থ করেন নাম কি? বাইলার। এই বাইলার ছিল নারীতে নারী জিনা করতো গো। এর গত মাসেও দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়, নারীতে নারীতে বিয়ে, পুরুষে পুরুষে বিয়ে। এখন আমার সমাজ নষ্ট হয়ে যায়, এখন শরীফ থেকে শরীফা বানাইছে, আমার জাতিকে নষ্ট করতে চায়। ওরে মুসলমান শুনে নাও, কয় আমার আর পুরুষ থাকতে ভালো লাগে না, এই জন্য নারীর কাপড় পরেছে রে মুসলমান সহ। আজকে আমার গোটা জাতিরে শেষ করে দেওয়ার জন্য আজকে শিক্ষাঙ্গন এমন অবস্থা করেছে রে মুসলমান, যেখানে কোনো কোরআনের জ্ঞান নাই, হাদিসের জ্ঞান নাই, ইসলামের জ্ঞান নাই। গোটা জাতিকে শেষ করার জন্য পায় তারা চলে।